ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে, নাম নু'মান ইবনে সাবিত। কি নাম? নু'মান ইবনে সাবিত, যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলে চিনি। সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না, আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। সে বলল ঠিক আছে, তাহলে তোমাদের ইমামরা আসতে বলো। কবে? সামনের জুমাবারে ঠিক ভর দুপুরে, দুপুর 2টার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো, তোমার ইমামও আসবে, ডিবেট হবে। দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে, দেখি কে জিতে যায়। এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে, হাজার হাজার মানুষ এসেছে। ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে না, সবাই এসেছে। আসে নাই শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক কয় তগো ইমাম ডরাইছে। কি বলে? তোদের ইমাম ভয় পেয়েছে। উনি এসেছেন 1.5-2 ঘন্টা দেরি করে। 1.5 ঘন্টা দেরি করে যখন উনি আসলেন, নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই, আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে কিসের আলাপ? ইমাম আবু হানিফা বললেন আইন্দি উযর, আমার ওজর আছে। কি ওজর? তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায়, আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিছু নাই, কিভাবে পার হবে? হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ, গাছটা হঠাৎ এমনি এমনি 2 টুকরা হয়ে গেল, গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো। আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম। হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো। তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি। এই যে গাছ কাটা, তক্তা হওয়া, নৌকা হওয়া, মাঝি ছাড়া চলা, এই প্রসেসিং হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আনা আসফ জিদ্দান, আমি দুঃখিত। নাস্তিক নেতা বলে তোগে ইমাম গাঞ্জা খাইছে। কি খাইছে? তোদের ইমাম মজনুন, জুন্না আলাই, মাথার তার সিরা নিয়ে যা। ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন? পাগল বললেন কেন? তার সিরা বলে ডাকলেন কেন? মজনুন শব্দ ব্যবহার করলেন কেন? মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন। নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন? শিক্ষিত মানুষ, দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, ইমাম মানুষ, কোন মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগিয়ে এমনি এমনি নৌকা হয় নাকি? মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এই তো লাইনে আসছেন আপনি। এই লাইনে আনার জন্যই তো এত গল্প, লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম। আপনার কথা থেকেই যদি ধরি, করাত ছাড়া গাছ কাটা যায় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি? আল্লাহু আকবার! কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হলো? কেমন করে দিন শেষে রাত্রি আসে, রাত্রি শেষে দিন আসে? ওইটা যদি এমনি এমনি না হয়, মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সবকিছু কেমন করে এমনি এমনি হয়? নাস্তিক কয় হায় হায়, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা, আসলেই তো আমি হাদারাম, এইভাবে তো ভেবে দেখি নাই। আসলে তো এগুলো এমনি এমনি হয় না। Someone is controlling everything in the world. একজন মহা শক্তিধর মহা এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক। চিৎকার করে বলেন তিনি কে? বিশাল এক ব্যবস্থাপক আছে, তিনি সব কন্ট্রোল করছেন। এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইয়েদনা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে। সুবহানাল্লাহ পড়ে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এই জ্যোতি যার হৃদয়ে একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে? এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না। নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন, কিছু ডোজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো। শুনতে রাজি আছেন তো? সূরার নাম
চিল্লায় বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেনিটি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সে সত্তা, সুমহান সে সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? চিৎকার করে বলতে হবে, কার হাতে? নাকি আমাদের হাতে? না সরকারের হাতে, পুলিশের হাতে, র্যাবের হাতে, মাশরাফির হাতে, হিরো আলমের হাতে? ক্ষমতা কার হাতে? ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর হাতে ক্ষমতা, আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সেন্টার অফ দ্য অল পাওয়ারস। সব ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? আমরা কিন্তু এটাই শিখি, এদেশে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শিখানো হয়, এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? উনি ক্ষমতার উৎস, তিনি ক্ষমতাশীল, মহা ক্ষমতাধর, তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। আমাদের কি ক্ষমতা আছে? কথা বলেন। বল্লা পোকার কামড় খাইছেন? হ্যাঁ, মৌমাছি কামড়াইছে? মৌমাছি কামড়াইলে চিল্লাচিল্লি শুরু করে, তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মাইরা দেয় তো ওটা ধরে যে মার মইটাও পারি না। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন। আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, মজা করে বলছি, এতই ভয় পাইছি। আসলে যদি ফাঁস করে আসতো সব দৌড়। স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলামো নামায় ফেলামো। কথা বলেন। আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ, দৌড়। আপনারা কি দৌড় দিবেন? আমরা এদিক দিয়ে দৌড় দিব। কথা কন। চাচা আপন প্রাণ, জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল। সাপ লাগবে না, বাবা ব্যাং চিনেন? মাইথার দিয়ে নাই বোধহয়। আছে আছে। কি করে? খালি লাফায়। 10টা ভাওয়া ব্যাং যদি ছেড়ে দেয়া হয়, স্টেজে 2টা আর বাকি 8টা এদিকে, ভাওয়া ব্যাং আর কি লাভ দিবে? এরসে লাফালাফি শুরু করবো আমরা। কথা বলে। আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস। কোনো ক্ষমতা নাই। একবার ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো যায় না। কারে মাফ করে দে, আই মরে যাইও, আই হাইতান ন, আছে না নাই? তো পারবেন না কেন? আপনি না ক্ষমতার উৎস, আপনি না ক্ষমতার উৎস। আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে? আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আমরা হলাম দুর্বল। আমরা কি? দুর্বলের ঘরের দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম। না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয়, সব সময় তাকে সার্ভ করতে হয়। কি দুর্বল ছিলাম আমরা। ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম। এরকম রক্ত গরম তোমার আগে ছিল না। আগে তুমি দুর্বল ছিলা। তুমি শুধু দুর্বল না, তুমি দুর্বলের ঘরের দুর্বল। আমাদের 14 পুরুষ দুর্বল। চিল্লায় বলেন ঠিক কিনা? কি ক্ষমতা আমাদের? দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম, সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম, আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম। রং ধরা যৌবন জং ধরে শেষ, আবার লাঠি নিয়ে হাঁটা লাগে। কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আবার কুজো হয়ে যায়। কি ক্ষমতা আছে আমার? কি ক্ষমতা আছে? একটু ভূমিকম্প হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক কিনা? ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড়। টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম, উপস্থাপকও দৌড়, অতিথিও দৌড়। দেখেন নাই? লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল, কি সরাসরি সম্প্রচার। যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে, উপস্থাপক দৌড়, আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে। কিছুক্ষণ পরে আরো কাঁপাকাঁপি বেড়ে গেল, মেহমানও দৌড়। কথা কন। 20 তলা 30 তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে,
তুফান শুরু হলে দেয় দৌড়, কথা কন। ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না। নিজের বাড়ি তো, এই জন্য দৌড় দেয় না। নাকি ভূমিকম্প হলে ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়? র্যাবের প্রধান দৌড়, পুলিশ প্রধান দৌড়, শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না, কথা কন। বাঁচার জন্য সব দৌড়। কয়েক বছর আগে পত্রিকায় একটা হেডিং করলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান এর 33 চক্কর আকাশে। কয় চক্কর? কি যেন সমস্যা হয়েছে, বিমান নামতে পারছিল না। তখন ওনার সাথে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে। ওনারা বলল, অনারেবল প্রাইম মিনিস্টার, উই ক্যান নট ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং মেকানিজমে আমাদের সমস্যা হচ্ছে, আমরা ল্যান্ড করতে পারছি না, ঝামেলা হচ্ছে, নিচেও হয়তো কোনো ঝামেলা দেখা দিচ্ছে, আমরা এখন নামতে পারবো না, উই ক্যান নট ল্যান্ড নাও। আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। তখন ওই ওনাকে বহনকারী বিমানটা আকাশে 33টা চক্কর মেরেছিল। এটা নিয়ে কাভার করা হয়েছে পত্রিকায়। আপনার কি মনে হয় 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী, উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে ঝামেলা বা নিচে ঝামেলা, ওনার অন্তরে ভয় ঢুকছে কার? উনি বসে বসে জিকির করছে কার? তাহলে দেখেন, ক্ষমতাও সবসময় কাজে লাগে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না। আপনারে বাঁচাতে পারে একজন, চিৎকার করে বলেন তিনি কে? এজন তুফান যখন শুরু হয়, জলোচ্ছ্বাস যখন শুরু হয়, ঘূর্ণিঝড় যখন শুরু হয়, সিডর যখন শুরু হয়, বন্যা যখন শুরু হয়, তখন বোঝা যায় আল্লাহ কারে কয়। কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয়, মহেশখালী দ্বীপে যখন তুফান হয়, টর্নেডো হয়, জলোচ্ছ্বাস হয়, গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে, বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার? সবাই তখন পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, ওই লঞ্চে তুফান হয়েছিল। তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক, মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহর। সুবহানাল্লাহ কইবেন না? লঞ্চ যখন কেঁপে ওঠে, সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাইবো? ওকে হুজুর আপনি বাঁচান। আমি বললাম তাইলে আমারে বাঁচাইবো কেডা? কয় আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ? আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যখন প্রোগ্রামে যাই, এত দূরত্ব থাকে, আমরা কারে ড্রাইভিং করে যে প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয় না। ফলে আমরা মাঝে মাঝে সিভিল এভিয়েশনের যে আভ্যন্তরীণ বিমানবন্দরের বেসামরিক বিমান যেগুলো চলাচল করে, প্যাসেঞ্জার প্লেন, এগুলো ইউজ করি। ঢাকা থেকে এগুলো চলে, সৈয়দপুরে যায় কিছু, রাজশাহীতে, সিলেটে, চিটাগাংয়ে যায়, যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায়। তো আমরা এগুলোতে যখন চড়ি, মাঝে মাঝে কিছু এয়ার হোস্টেজ আসে, এরা খুবই সুন্দরী, বিউটিফুল লেডি, এদেরকে সাজিয়ে ওইভাবে আনা হয়। এদের আবার কয়েকটা বাচ্চা টাচ্চা হয়ে গেলে এদেরকে চাকরিতে রিক্রুট করে না, কারণ এদের সৌন্দর্যটাই পুঁজি। এই সুন্দর ড্রেস নিয়ে এরা আমাদেরকে খাবার সার্ভ করে। আর বিমানটা যখন আকাশের দিকে উঠতে থাকে, তখন বলে ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আপনাদের সিট বেল্টই বেঁধে নিন। এখনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14,000 ফুট উপর দিয়ে এটা চিটাগাংয়ে পৌঁছবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দেখতে সুন্দরী, লিপস্টিক মেরে, ডিজাইন করে, মেকআপ নিয়ে, সুটেড বুটেড হয়ে এসেছে, কিন্তু যখনই বিমানটা 14,000 ফিট উপরে ওঠে, তখন তার মুখ দিয়ে বেরোয় আল্লাহু আকবার। কারণ সেও ভালো করে জানে এই 14,000 ফিট উপরে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, মাননীয় প্রধানমন্ত্রী নাই, পুলিশ নাই, র্যাব নাই, এই হাওয়ার উপরে বিমানটা চলে, ওখানে কেউ আমারে বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিল্লায় বলো তিনি কে? তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিচ্ছু নাই, আসল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ। বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? সব ক্ষমতার মালিক আল্লাহ। তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে, এটা লিমিটেড। এটা কি? যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসলেন, কয় বছরের মেয়াদে? কোন কোন দেশে ক্ষমতায় আসে 10 বছরের মেয়াদে, আছে না নাই? আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে? 30 বছর, 40 বছর। আল্লাহর ক্ষমতার মেয়াদ 100 বছর।
এরপরে রিনিউ করা লাগবে এটা। কথা বলেন। আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। ঠিক কি না? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো 5 বছরের মেয়াদে না, 10 বছরের মেয়াদে না, 20 বছর 30 বছরের মেয়াদে না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা। চিরকালীন মেয়াদ, সৃষ্টির সূচনার আগ থেকে তিনি আছেন, অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন। তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভুটির মধ্য দিয়ে ক্ষমতায় আসে না? যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায়। আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায়। কথা কন তো কেমনে আসছে? কারচুপি করে। কথা বলেন। আল্লাহ ভোটে আসা লাগে নাই, কেউ তাকে ভোট দেয়া লাগে না। আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা। কথা বলেন না, আল্লাহ রাজতন্ত্রের সিস্টেমে আসে নাই। আবার অনেক দেশে আছে ডিক্টেটরশিপ, একবার ক্ষমতা পাইলে মাগার চেয়ার ছাড়ে না। আছে না নাই? 20 বছর 30 বছর চলতেই থাকে। আছে না নাই? আল্লাহ কি এই সিস্টেমে আসছে? আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, জোট করে। জোটের রাজনীতি এদেশে আছে না নাই? 4 দলীয় জোট, 10 দলীয় জোট, 14 দলীয়, 18 দলীয়, 20 দলীয়, মহাদলীয়, মহাজোট, সামনে হবে মহাজোট। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ কিরকম জোট করে আসা লাগছে? কথা বলেন। তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয়। আবার পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানো হয়। ঠিক কিনা? গণ অভ্যুত্থান হয় না? সেনাবাহিনীরা কু করে না? মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায়। তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, আল্লাহ তো নেমে যাবে, নামানো যাবে না? আচ্ছা আমরা পারলাম না, জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয়, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর রক্ষা নাই। কথা বলেন, তাও পারা যাবে না? ফেরেশতারাও যদি কয় আমরাও মানি না, তাইলে তো শেষ আল্লাহর গদি। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস, আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবি না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা, রাজা সিস্টেম যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ হয়ে যায়, 80-90 বছর বয়স হয়ে যায়, স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায়। কথা কন, শোনেন নাই মনে হয়? আছে না নাই? অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায়, বয়সের ভারে নুজ্জ। তো আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায়, বুড়ো হয়ে গেছে না? কথা কন। এখন আল্লাহর চলতে লাঠি লাগে, আগের মতো ক্ষমতা নাই। চোখে সানগ্লাস লাগে, পাওয়ারওয়ালা গ্লাস ছাড়া আল্লাহ মনে হয় দেখে টেকে না। কথা কন। যে ফেরাউনকে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো, যেই নমরুদকে আল্লাহ শেষ করে দিল, যেই কারণকে আল্লাহ শেষ করে দিল, সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে আছে না নাই? এজন্য বিয়াদিহিল মুলক, তার হাতে ক্ষমতা। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি চাইলে সব করতে পারেন। তিনি রাজারে প্রজা বানাতে পারেন, প্রজারে রাজা বানাতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী বানাতে পারেন। তিনি সাগরকে মরুভূমি করতে পারেন, মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন। তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি যেটা চান সেটাই করতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা?
এরপর আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ পড়েন। আমরা বললাম আল্লাহ বুঝেছি আপনি সব ক্ষমতার মালিক, আপনি যা মনে চায় তাই করতে পারেন, আর আপনি কি কি করতে পারেন? আল্লাহ বললেন গোলাম আমি মৃত্যুকে তৈরি করেছি, জীবনকে তৈরি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষা করার জন্য যে তোমরা কে কে দুনিয়াতে ভালো আমল করো। সুবহানাল্লাহ পড়েন। তিনি মৃত্যুকে তৈরি করেছেন, তিনি জীবনকে তৈরি করেছেন, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে। জীবন বানিয়েছে কে? মরণ বানিয়েছে কে? জীবন আর এই মরণ খেলার মাঝখানে একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে রূহ। সেটার নাম কি? রূহের স্রষ্টা কে? চিল্লায় বলেন। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বললেন নবী লোকেরা আপনারা জিজ্ঞেস করে রূহ কারে বলে, আপনি লোকদের বলে দেন রূহ কেউ বানাতে পারে না, রূহ হলো আল্লাহর একটা অর্ডার, আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কি না? এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রূহ ঢুকলো কে দিল? 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রূহের ফুৎকার হয় না। সহিহ বুখারীর বর্ণনা 40 40 40 340 কত কথা বলেন? প্রথম 40 থাকে নুতফা, তারপরের 40 হয় আলাকা, তারপরের 40 হয় মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি ছিলাম, শুক্রাণু ছিলাম আমরা। কি ছিলাম? শুক্রও ছিলাম না, শুক্রাণু, শুক্রের অণু। এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে, ওই 20 কোটির একটা ছিলাম আমি আর আপনি। সুবহানাল্লাহ বাড়ি থেকে বলেন। ডিম্ব আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। ডিম্বের এই ডিম্বাণু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট, সেখান থেকে এমব্রয়ো, তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা, সেখান থেকে মুদগা, আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন, কঙ্কাল, মাথার স্কাল দিলেন, খুলি দিলেন, নাক কান গলা দিলেন, আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন। কত ছোট ছিলাম আমি, ক্ষুদ্র ছিলাম আমি। ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক। মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো। বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে? নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম, আমার হেয়ারিং সিস্টেম, আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রূহের ফুৎকার দিলেন। দেয়া মাত্রই আমার রূহতে ধপ 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 শুরু হয়ে গেছে। ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই। এই ধপ ধপ থামলে বাঁচবেন, দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো, ঠিক কিনা? আয় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয় রে মানুষ। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রূহ। পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, রকেট বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রূহ বানাতে পারে নাকি? কথা বলেন। গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না? কথা কন। ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায়, মানুষের মতো হতে চায়। আসলে কি মানুষ? ওটার মধ্যে কি রূহ আছে? রূহ বানাইতে পারবে কেউ? এই রূহ নিয়ে যে কত গবেষণা, মুমূর্ষ রোগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রূহ কোন দিক দিয়ে বের হয়। তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায়, কোন লাশের ওজন কমে যায়। যেটাতে কমে গেছে 2-1 কেজি কমে যায়, তার অবাক। কিরা আগে ছিল 80 কেজি, এখন হচ্ছে 78 কেজি, তার মানে 2 কেজি না, এটাই রূহ। এটাই কি? এটা হচ্ছে গবেষণার ধাপ। অনেকগুলো মডিউল তারা আনে, অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিটিং করা, ইন্টেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে।
আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে। মরার আগে ওজন মাপ ছিল 80 কেজি, মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে 78 কেজি। কমছে কয় কেজি? বিজ্ঞানে কয় পাইছে। সবাই কয় কি পাইছে? কয় রুহু। কই পাইলেন? কয় আগে 80 এখন 78, 2 কেজি। রুহুর ওজন কয় কেজি? তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না। They couldn't jump to the final conclusion just on one module, based on one module. They cannot do it. তাদের অনেকগুলো মডিউল আনতে হয়। তারা আবার নমুনা আনলো আরেকটা। মুমূর্ষু রোগী, অক্সিজেন চেম্বার লাগানো, মাস্ক লাগানো, এটা খুলে ফেললে মরে যাবে। বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ, এটার ওজন 60 কেজি। এবার মাস্ক খোল, মাস্ক খুলছে ছটফট ছটফট করে, এটা শেষ। এবার মাপ দেখ, এবার মাইপা দেখা গেছে 63 কেজি। কয় কেজি বাড়ছে? এক একটার এক এক সিস্টেম হইতেছে, কোনোটা কমে, কোনোটা বাড়ে, কোনোটা কিচ্ছু হয় না। সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই? আগেরটা কম ছিল, মনে করছিলেন 2 কেজি কমছে, ওইটাই রুহু, এখন 3 কেজি বাইরে গেছে, মিলাইবেন কি দিয়া? কথা কন। আল্লাহ ডেকে বলে, গোলাম কিয়ামত পর্যন্ত একটার পর একটা মুমূর্ষু রোগীকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি, গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ এই রুহুর মালিক কে? সে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা আছে না নাই? গোটা দুনিয়াটাই পরীক্ষা। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও। আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের। কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়? যেহেতু প্রিয় বেশি, পরীক্ষাও। এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে, মুমিনের উপর যদি অত্যাচার আসে, মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে, জেল জরিমানা আসে, মুমিন ওইটারে ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? কারণ আল্লাহর ঘোষণা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ঘোষণাটা কার? ভয় নাই, তোদের চিন্তা নাই। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও। যদি মুমিন হও। এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে। মুসলিমের বদদুয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন। কারণ মুসলিমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে। যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে? আর যারা মজলুম হয়, যাদের রক্ত দিয়ে জমিন ভেজে, তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে? আর যারা রক্ত ঝরায়, ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য মুমিন খুব ভালো করে জানে, রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথার পেইন যত বাড়ে, নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে। তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার, অনাচার, স্টিম রোলার বেড়ে যায়, এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো আমল করো, কে খারাপ আমল করো, এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি। চিল্লায় কোন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া। মাইকম্যান কোথায়? সাউন্ডটা বাড়াও। এত দুর্বল কেন তোমার সাউন্ড? মনে হচ্ছে আমি মাইক ছাড়া কথা বলছি। সাউন্ডটাকে স্ট্রং করো। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া। I have beautified the closer sky with candles, with light and stars. আল্লাহ বললেন, আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি। আকাশে তারা আছে না নাই? এগুলো এমনি এমনি হয়েছে না? তৈরি করছে কে? বিশ্বাস হয়? কোনো সন্দেহ আছে? এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না। আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম, রাতের বেলা তারার মেলা, কি সুন্দর, একটার চেয়ে একটা সুন্দর। শুকতারা, ধ্রুব তারা, সপ্তর্ষি মণ্ডল, 7টা তারার একটা চেইন আছে, চিনেন এগুলো? কি সুন্দর তারা! এগুলো তৈরি করে রেখেছে কে? প্রথম আকাশের মহাশূন্যকে আল্লাহ
এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন। ইটস এ ক্যান্ডেল, আল্লাহ সাজিয়ে রেখেছেন। আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না, এটা প্রথম আকাশ নয়। প্রথম আকাশ যে কত দূরে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না। খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য, এর অনেক 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 উপরে প্রথম আকাশ। এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু, এরপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি, আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছুঁড়ে ফেলে দেন, পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই, 9,30,00,000 মাইল দূরে। এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এটার সানশাইন, আলো আসতে পৃথিবীতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আমরা মনে করছি সূর্যই বড়। আমরা বসে আছি মাইথার দিয়াতে, তাই না? এই জায়গাটার নাম কি? মাইথার দিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান? কত বড় মাইথার দিয়া! এই পুরো মাইথার দিয়া কোন থানায় পড়ছে? দাউদকান্দি। দাউদকান্দি হচ্ছে কুমিল্লার 16টা থানার একটা, ঠিক কিনা? 16 থানা মিলে কুমিল্লার একটা জেলা। এরকম কয়টা জেলা আছে? 64 জেলা। এই 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। কথা কন। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। হ্যাঁ, 64 জেলা, এরপরে ছোট। যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গাও আমরা পাই না। মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না। বিআরএ উঠে যায় ইন্ডিয়ার উপর, আর ডিএসএ উঠে যায় আবার ইন্ডিয়ার উপর। মাঝখানের দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? কত ছোট দেশ। পাশের ইন্ডিয়া 20-25 গুণ বড়। ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে, আমেরিকায় বাংলাদেশের চেয়ে শতগুণ বড়। কানাডা কয়েকশো গুণ বড়, রাশিয়া কয়েকশো গুণ বড়। এরকম প্রায় 200 দেশ নিয়ে পৃথিবীর স্থলভাগ, আর 70% হচ্ছে শুধু পানি। এই সব মিলে আমাদের এই পৃথিবী। আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। তার মানে সূর্যই বড় না, সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার, ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারি। নাম কি? প্রক্সিমা সেন্টারি। এরপরে আলফা সেন্টারি এ, আলফা সেন্টারি বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস, এরকম একটার পর একটা তারা। যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, বেটেলজিউস নামে একটা তারা আছে, ওটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি বেটেলজিউসই সবচেয়ে বড় না, ছোট্ট একটা তারা। এই বেটেলজিউসরে খেয়ে ফেলাইতে পারে এরকম 1000 কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই? এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আমাদের গ্যালাক্সি, এটার নাম মিল্কি ওয়ে। এটার নাম কি? আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা আমাদের অবস্থান। এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না। আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। কি নাম? অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায়, তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স সময় লেগে যাবে। কথাটা কঠিন হয়ে গেছে, আমি ভেঙে বলি, তারপরে সুবহানাল্লাহ কই। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে চায়, কত সময় লাগবে? 2.5 মিলিয়ন লাইট ইয়ার। লাইট ইয়ার মানে আলোকবর্ষ। আলোর গতিতে যদি ছোটা যায়, 2.5 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 25 লক্ষ। তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো। এই যে লাইট মারলে যে ছুটে, এই লাইট প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে। 1 মিনিটে না, 1 ঘন্টা না, 1 মিনিটে না, 1 সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল? 1,86,000। আপনি কল্পনা করতে পারেন? হয়তো মাথা নাড়াইতেছেন। এটা কি কল্পনা করা যাবে? আমার তো তার ছিঁড়ে যাচ্ছে। 1 সেকেন্ডে নাকি আলো ছুটে 1,86,000 মাইল বেগে। 1 সেকেন্ড শব্দ কইতে তো 2 সেকেন্ড লাগে। কথা কোন? এর মধ্যে আলো চলে গেছে 1,86,000 মাইল। তো কোন রকেট যদি আপনি পান, যে রকেট দিয়ে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে, খেয়াল করেন, ঘন্টায় না, মিনিটে না, কিসে? সেকেন্ডে। যে রকেটটা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে,
ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন। আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকারাজি লাইটের মতো সেটিং করে সুশোভিত করেছি, আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহারও করেছি। সুবহানাল্লাহ। শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে। সুবহানাল্লাহ বলে। এরপরে এই সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম, তোমরা যদি গোপনে কথা বলো, আও ইজহারু বিহি, কিংবা স্পষ্ট করে বলো, সব শুনে কে? আপনি যেমনি বলেন শুনবে কে? বলেনই নাই, শুধু মনে মনে ভাবছেন, শুনবে কে? সুবহানাল্লাহ কইবেন না? সাত আকাশের উপরে, আরশের উপরে তার অবস্থান, সাত জমিনের নিচে, কোন গোপনতম প্রকোষ্ঠে, কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোনো পিঁপড়া, পিপিলিকা নীরবে হেঁটে যায়, আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। এজন্য কেউ যেটা শুনে না, শুনে কে? এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বললেন গোলাম, তোমাদের জন্য জমিনটারে আমি বিছানা বানিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটারে বিছানা বানিয়েছে কে? এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও, চলে বেড়াও, হেলে দুলে পড়ার সুযোগ নাই, ঠিক কিনা? এই যে মাইথার দিয়ে আজকের যে ময়দান, এটা যদি বিছানার মতো সমান না হয়তো বসতে পারতেন? কথা কন। এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উঁচা, এদিক দিয়ে গর্ত, এদিক দিয়ে নিচা, এদিক দিয়ে খাড়া, কেমন হইতো? কথা কন। কেউ আমারে দেখতো, কেউ দেখতো না, কেউ দাঁড়াইয়া, কেউ বৈশা, আছে না নাই? কিন্তু জমিনটারে সমতল বানালো কে? আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন, বিমানের গ্লাস দিয়ে, জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান, আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে। এই সৌন্দর্য দিয়েছে কে? আবার রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে, কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো। আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো, এই কার্পেটিং করা জমিনের ভেতরে আযাব আছে না নাই? এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন। আগ্নেয়গিরির অগ্নুৎপাত জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি বেঁচে যাবা? আমি চাইলেই পুরো জমিনটারে কাঁপিয়ে দিতে পারি। আন ইয়াখসিফা বিকুমুল আরদ, খাসাফ মানে ল্যান্ডস্লাইড। খাসাফ মানে কি? ল্যান্ডস্লাইড, ভূমিধস, ভূকম্পন, আর্থকোয়েক, আছে না নাই? বাংলাদেশে তো ভূমিকম্প হয় না, না? টের পাইছেন? মাঝে মাঝে মাঝরাতে হয় না? 3টার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব, লুঙ্গি পইরা দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড়াম? কথা কর। এই ভূমিকম্প আছে না নাই? আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল, কার্পেটিং করে দিয়েছি, এই কার্পেটিং এর ভিতরেও আগুনের দলা আছে না নাই? আবার আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। নিচে যেমনি কার্পেটিং করা জমিনের ভেতরে অগ্নুৎপাত রেখে দিয়েছি, মাথার উপর থেকে আযাব দেওয়ার সুযোগ আছে না নাই? চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে, আগুন বৃষ্টি দিতে পারে, ঠান্ডার বজ্রপাত দিতে পারে। আপনারা লূত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন? তারা হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা করত। ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে পুরো জমিনটারে শেষ করে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিবরাইল এলাকাটারে হাতে তুলে নে, আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে। জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে? উপরের মাটি নিচে নিয়ে গেল কে? পুরো জায়গাটা এখন ডেড সি হয়ে গেছে। কি সি? ডেড সি নাম শুনেন নাই বোধহয়? আজকে শুনে রাখেন, এটারে বলে মৃত সাগর। এটা গজবের জায়গা, ওখানে মানুষও ডুবে না। লবণের ডেনসিটি, সল্টের ডেনসিটি এত হাই, এই পানির মধ্যে এত গজব, এর মধ্যে কোনো মাছ জন্মায় না।
চিংড়ি জন্মায় না, কাকড়া জন্মায় না, ব্যাং হয় না, শ্যাওলা হয় না, কিচ্ছু বাঁচে না। এটা গজবের জায়গা, চিল্লায় বলেন ঠিক কিনা? যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল, ওই আল্লাহ আজও আছে না নাই? এই জন্য নিজ দিয়ে তিনি যেমনি আযাব দিতে পারেন, ভূমিকম্প দিতে পারেন, জলোচ্ছ্বাস দিতে পারেন, উপর থেকে তিনি শিলাবৃষ্টি দিতে পারেন কি পারেন না? মাইথের দিয়ে কখনো শিলাবৃষ্টি হয়েছিল? হ্যাঁ, ফসল ক্ষেত শেষ করে দেয় না? ছাগল টাগল মরে যায়। ছাগল যদি ইয়েতে থাকে ক্ষেতের মধ্যে, বড় শিলা মাথায় পড়লে শেষ, মানুষও শেষ, টিনের চালও শেষ। কথা কন। এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায়, উল্কা যদি পড়ে, কই যাবেন? কোথায় যাবেন আপনি? উল্কা চিনেন? মহাশূন্যে বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভিতরে ঢুকে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার একটা সিটি আছে, হোবা সিটি। এই হোবা শহরে 60 মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল, যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে। এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে, বাঁচার উপায় আছে? যে বিল্ডিং এ আমরা থাকি, রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে, ওই বিল্ডিং এ যদি একটা পড়ে, কথা কন, ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে, পতিতালয় যেগুলা আছে ওগুলা যদি পড়ে, যেই হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে, নাকি আল্লাহর এখন দেওয়ার ক্ষমতা নাই? কথা কন। তার মানে বেঁচে গেছো, পার পেয়ে গেছো মনে করো না, নিজ দিয়েও আযাব আছে, উপর দিয়েও আযাব আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে, তিনি কে? সব ক্ষমতার মালিক কে? এরপর আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোরা নাস্তিক হস কেমন করে? মানুষ নাস্তিক হয় কেমন করে? মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না? আকাশে মুক্ত বিহঙ্গ নাই? বিহঙ্গ বুঝছেন তো? পাখি। পাখির কথা কোরআনে বলল কে? সুবহানাল্লাহ কইবেন না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। সুবহানাল্লাহ পড়েন। এই যে আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম, তারপর তায়রান আবাবিল, তায়ের মানে পাখি, তায়ের মানে কি? আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনাগোশত খাওয়াবে কে? জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে। খাইবেন? মাছের কলিজার কথা শুনে জিহ্বায় পানি আসছে না কেন? আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। প্রথমে মাছের কলিজা, এরপরে পাখির ভুনাগোশত। তার মানে পাখির কথা কোরআনে আছে না নাই? আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, ওইটার নাম কি ছিল? হুদহুদ পাখি। মাথার উপর দিয়ে চলতো, আর ওইটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল, এটা জমিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে, পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন, দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইয়েদনা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না? এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। পাখির দিকে তাকালে, মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায়। এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। ওই রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্যে ধরে রাখতে পারে না। কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই। কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোনো হিসাব নাই। আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন? হ্যাঁ, না জি বাংলা দেখেন? স্টার জলসা, কিরণমালা, কি দেখেন? জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন। ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, নাম হলো হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে ছোট। এটা প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। এটার পূর্ণ যৌবন এটা লম্বা কতদূর? 3 থেকে 5 ইঞ্চি। এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আমাদের ডানা আছে না 2টা? আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন? হ্যাঁ, আমি ঝাপটাইলাম, কয়টা হয়েছে 1 সেকেন্ডে? হ্যাঁ, 3টা 4টা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার 2 পাখা ঝাপটায় কয়বার?
পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, তো এই পাখি সামনে যেমনি ওড়ে, এট দ্য সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন। ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে। এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয়, উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে। আকাশের মেঘের আপ থেকে পানি খায়, শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে। 6 মাস পর একবার জমিনে ল্যান্ড করে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে, আবার উড়াল মারলে আবার 6 মাস। আলপিন সুইফট। আরেকটা পাখি আছে, অদ্ভুত পাখি, নাম হোমা বার্ড। এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয়, বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই পাখিগুলোর কথা কোরআনে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বললেন, নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখির দিকে নজর করে যদি তাকায়, তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পাখিকে আরবিতে বললে তয়ের। সবাই বলেন পাখির আরবি কি? বিমানের আরবিও তয়ের। পাখি আরবি যা, বিমান আরবিও। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা বানাই নাই, আমরা তো খোঁচাখুচিতে ব্যস্ত, আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত। তুই 20 কারণে কাফের, তোর চাচা 90 কারণে কাফের। তোর চাচা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। আছে না নাই? খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত। আমরা ফতুয়া নিয়ে রইলাম, আর ওরা সব আবিষ্কার করে ফেললো। উইলবার রাইট আর অরভিল রাইট, এই দুই ভাই 1903 সালে এই বিমান আবিষ্কার করেছে, এই আয়াতের উপর গবেষণা করে। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর, ওরা কি পাখি নিয়ে ভাবে না? আমাদের তো ভাবার সময় নাই, আমরা আছি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা। চিল্লায় বলো ঠিক কিনা? মুসলমান রাজ মদ আর নারী নিয়ে ব্যস্ত, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে। উইলভার রাইট অরভিল রাইট গবেষণা শুরু করে দিল। পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে, কেমনে পাখিগুলো টানা ঝাপটা মেরে ওঠে, কেমনে নামে। গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো 1903 সালে। আজ থেকে 100 বছর আগের স্টোরি শোনাচ্ছি আপনাদের। তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না। আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল। শুরুতে ভাঙ্গাচুরা দুইটা পাখা নিয়ে একটু উড়ে আবার ধপাস করে পড়ে, কিন্তু আশা হারায় নাই, আবার উড়ে ধপাস করে পড়ে। আমেরিকাতে সুবিধা করতে পারেনি। ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে। তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে। মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো। এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে। এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল, নাম ছিল কনকর্ড, যাত্রীবাহী বিমান। এটার পরে এখন একটা বাইরে হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। এত স্পিডে চলে, এই মাত্র দেখলেন এদিকে, এরপর দেখবেন নাই ওইদিকে। সুবহানাল্লাহ পড়েন। কি বিশাল বিশাল ডবল ডেকার গুলো নিয়ে শূন্যে উড়াল দেয়। এয়ার বোয়িং A380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান। কার্গো বিমান তো এগুলোর 7-8 ডবল বড় হয়। I'm talking about the passenger plane A380। 525 জন যাত্রী নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। 525 জন যাত্রী, কেবিন ক্রু, পাইলট, বিমানের ওজন, খাবার দাবারের ওজন, ফুয়েলের ওজন, 525 জনের লাগেজ টাগেজের ওজন, এই সব নিয়ে শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী, এয়ার ফোর্স, মিলিটারি। এখন বোম সুপারসনিক বানায়, এখন ড্রোন হামলা করে, এখন মিসাইল হামলা করে, এখন স্যাটেলাইট পাঠায়। আমরাও পাঠাইছি। কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট। উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি। সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে যদি নজর করে একটিবার তাকাতো, নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না।
এজন্য নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে ডোজ আছে, আই ওপেনার আছে। সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন। প্রশ্নটা শুনবেন, শুনবেন সবাই। আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কে দিবে আনি? একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন, টয়লেটে যাবেন, মুখ ধোবেন, স্কুলে যাবেন, অফিসে যাবেন, কাজে যাবেন, যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন, পানি নাই। ট্যাপ ছাড়লেন, পানি নাই। চোখের মধ্যে ময়লা, নাকে ময়লা। টয়লেটে যাবেন, পানি নাই। পুকুরে নাইমা দেখেন পানি নাই। বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন, একটা পানি নাই। এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই। কে দিব পানি আপনারে? পানি সম্পদ মন্ত্রী দিব, ডোনাল্ড ট্রাম্প দিব, শেখ হাসিনা দিবে? কেউ দিতে পারবে? এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয়, ঠিক কিনা? পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O। কি নাম? এই দেশে H2 নিয়ে কত কথা আছে না নাই? হাইড্রোজেনের দুইটা মলিকিউল, অক্সিজেনের একটা মলিকিউল। এই দুইটা গ্যাস, হাইড্রোজেন আর অক্সিজেন, দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয়? কথা বলেন। মিঠা নদীর পানি, আল্লাহ পড়েন, তোমার মেহেরবানি সুন্দর ফুল। মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি সুন্দর ফুল। মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে, কোন মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না, কে তোদেরকে পানি এনে দিবে? কথা কন। আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি? আবার পানি থেকে পৃথিবীর সব কিছুরে বানালো কে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ বললেন, পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম। সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে। এটা কোরআনের কথা। কার কথা? আর ১৫০০ বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকেই সব প্রাণ এসেছে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি, এটার নাম নাকি অ্যামিবা। কি নাম? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। এককোষী শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে, ওদের কথা। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, একটার পর একটা ডেভেলপ করেছে। সব এসেছে পানি থেকে। পানি নাই তো কিচ্ছু নাই। পানি হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে? আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানির দরকার, রসের দরকার, সব রস দিল কে? ক্ষীরার ভিতরে পানি আছে না নাই? কলার ভিতরে, আপেলের ভিতরে, তরমুজ, তরমুজ তো পুরাই পানি। কথা কন। ডাবের ভিতরে কে দিল? নাকি আমনে বানাইছেন? কেউ বানাতে পারে? এই পানিগুলো দিল কে? আবার আল্লাহ বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিকে সাগর বয়ে যায়, একদিকে এলো না পানি, একদিকে মিঠা পানি, একসাথে সাগরটা বয়ে যায়, কিন্তু মাঝখানে এমন ব্লকেজ, একটার পানি আরেকটার সাথে মিশে না, আটকায় রাখলো কে? দেখছেন আপনারা কোথাও এটা? কই দেখছিলেন? গোয়ালন্দ, বুড়িগঙ্গার এখানে একসাথে পানি বয়ে যায়। এই জায়গায় পানি, এই জায়গায় পানি মিলে না, মিশে না। দাউদকান্দির এখানেও আছে, মিশে না। এর কারণ এই পাশের পানি, এটা ডেনসিটি হাই, বেশি ঘন,
এটা ডেনসিটি লো, এটা পাতলা, এটা টেম্পারেচার হাই, এটা টেম্পারেচার কম, এটা লবণ বেশি, এটা লবণ কম, দুইটা দুই পানি একসাথে বয়ে যায়, একটার সাথে আরেকটা মিশে না। এই কারিগরটা কে? চিল্লায় বলতে হবে কে? সেজন্য আল্লাহ বললেন, গোলাম পানি দিয়ে আমি বানালাম, পানি ছাড়া বাঁচবি না, এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে? আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে? এজন্য পানি চাইবো কার কাছে? কথা কন। আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। সবাই পড়েন না, আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ।